চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শয়তানি চাল আর এখানে চলবে না। তিনি মুসলিম বিশ্বের নিরাপত্তায় ওআইসিকে সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে পরিষ্কার বলে দিয়েছেন, যুদ্ধের উত্তেজনা এখনই কমান এবং শান্তি আলোচনায় বসুন, না হলে এই আগুনের লেলিহান শিখা আপনাদের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যাবে। তিনি আরও বলেছেন, আমাদের প্রবাসীদের গায়ে যদি সামান্য আঁচ লাগে তবে ঢাকা থেকে এমন এক জবাব দেওয়া হবে যা আপনাদের 7 জনম মনে রাখতে হবে। একেই বলে দাঁত ভাঙা জবাব। পশ্চিমা মিডিয়া আজ অবাক হয়ে দেখছে কিভাবে একটি দেশ এত সাহসের সাথে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এমনকি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এলেও তাকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। যুদ্ধ বন্ধে তাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে এই যুদ্ধে কেবল ইরান একা লড়ছে না, পর্দার আড়ালে এক বিশাল খেলা চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের শি জিনপিং সরাসরি ইরানের পিঠ চাপড়াচ্ছেন, কারণ তারা জানেন যে যুক্তরাষ্ট্রকে আটকাতে হলে মধ্যপ্রাচ্যে তাদের এই দাদাগিরি বন্ধ করতে হবে। আর এই পুরো ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশ এখন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ চীন ও রাশিয়ার কাছে বঙ্গোপসাগরের নিরাপত্তা তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাই তারা চায় বাংলাদেশ পশ্চিমা ব্লকে যোগ না দিক। তাই তারেক রহমানের এমন কঠিন অবস্থানে অত্যন্ত আনন্দিত রাশিয়া আর চীন। সব মিলিয়ে এটাই বলা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সাহসী ডিপ্লোম্যাটিক মুভ প্রমাণ করে যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মাতাব্বরি করার দিন এখন শেষ। তাদের বিলিয়ন ডলারের অস্ত্র এখন কেবল জাদুঘরের শোপিস হওয়ার যোগ্য, কারণ ইরানের সামরিক শক্তি আর তারেক রহমানের সাহসী ডিপ্লোমেসি এখন এক হয়ে কাজ করছে। বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা এই মুহূর্তে মরুভূমির দেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, আপনারা একদম ভয় পাবেন না। আপনাদের জন্য দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সৌদি আরব এবং অন্য দেশগুলোর যুদ্ধকালীন নিয়মকানুন মেনে চলুন এবং কোনো প্রকার গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা ছবি শেয়ার করার আগে সতর্ক থাকুন। মনে রাখবেন, সামান্য ভুলে যেন দেশের ক্ষতি না হয়। আপনাদের সুরক্ষার জন্য ঢাকা থেকে প্রতি মিনিটে খোঁজ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়িয়ে আছেন। আপনাদের একটি চুলও যাতে কেউ স্পর্শ না করতে পারে তার জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যারা সত্যের পথে থেকেছে বিজয় তাদেরই হয়েছে। যারা আজ ইসরায়েলের বন্ধু সেজে মুসলিম ভাইদের রক্ত ঝরাচ্ছে, তাদের পতন এখন কেবল সময়ের ব্যাপার। তারেক রহমানের এই ডাইরেক্ট অ্যাকশন এবং মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি পুরো পৃথিবীর ভূরাজনীতি বদলানোর ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে, কিন্তু ইরানের মিসাইল আর বাংলাদেশের ডিপ্লোমেসি তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। আপনারা কি মনে করেন, তারেক রহমানের এই সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপ কি মুসলিম বিশ্বকে এক করবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের জীবন রক্ষায় বর্তমান সরকারের এই কঠোর ও সাহসী ডিপ্লোম্যাটিক অবস্থান সবার প্রশংসা কুড়াচ্ছে। তাছাড়া মুসলিম বিশ্বের প্রতি যে কর্তব্যবোধ তারেক রহমান দেখাচ্ছেন, সেটিও বিশ্বব্যাপী সবার নজর কেড়েছে।